হ্যালো এভরিওয়ান, দিস ইজ দিয়া ফ্রম দিয়াস মেকওভার। আজকে 25th ফেব্রুয়ারি। আজকে আমার একটা আছে এঙ্গেজমেন্ট ব্রাইড, আর সাথে দুটো পার্টি মেকআপ। তো ওইগুলো রয়েছে আলাদা আলাদা লোকেশনে। ফার্স্ট আমি আমার ক্লাস থেকে আমার মেকআপের ব্যাগগুলোকে নেব, ওগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম অ্যান্ড ছেলেকে একটুখানি আদর করছিলাম। দেন আমি বেরিয়ে যাই আমার ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু সানডে, তো আমি বাড়িতেই ছিল, আমার কোনো চাপ নেই। দেন আমি পৌঁছে যাই আমার লোকেশনে। আর আমাকে বুক করেছিল যে দিদিভাই, সেই দিদিভাইয়ের বোনের এঙ্গেজমেন্ট ছিল। অনেক লং হেয়ারটাকে ক্রিম করে আমি তাকে জেনে নিই যে সে কীরকম লুক হ্যালো, চায় আমি আমার দিয়া। থেকে। আজকে আমি রিতাকে সাজাতে এসেছি। আজকে ওর এঙ্গেজমেন্ট। তো বলো, তুমি কিরকম লুক চাও আমার থেকে? তোমাকে আমি ফেসবুকে দেখেছি, তুমি খুব ভালো সাজাও। তো আমি চাই তোমার মনের মতন, যেরকম আমার আমার লুকে যেরকম মানাবে সেরকম একটা ভালো সাজ চাই। তো তোমরা শুনেই নিলে ঠিক আমার আছে। ব্রাইড কীরকম লুক চায় আমার থেকে, তো আমি সেই অনুযায়ী লুকটা দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্ট আমি ওর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম ওর স্কিনটাকে। দেন আমি শুরু করি। আর আজকে আমার ব্রাইড আমাকে একদমই বসায়নি, মানে আমি গেছি 12টাতে অ্যান্ড 12টাতেই ও বসে পড়ে। আমি যেহেতু বলেছিলাম আগে থেকেই যে আমার দুটো বুকিং আছে, তো সেজন্যই ও 12টায় বসে, যাতে আমি ওকে 3টের সময় ছেড়ে দেন আমি আরও একটা লোকেশানে পৌঁছাতে পারি। আমি ওর মেকআপটা করতে করতে তোমাদের সাথে আমার কোর্সের ডিটেলসটা শেয়ার করি। আমি 29 ফেব্রুয়ারি থেকে আমার নেক্সট ব্যাচটা স্টার্ট করছি, যেটা হবে ব্রহ্মপুর বালক সংঘের একদম কাছে। তোমরা যারা গড়িয়া বা বাজরনি এরিয়াতে বা দূর থেকেও যদি কেউ আসো, তো মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে একটা অটোতেই আমার স্টুডিও, মানে যেখানে আমি ক্লাসটা করাই, ক্লাসের প্র্যাকটিসের প্রোডাক্ট আমি প্রোভাইড করি। আর কোর্স শেষে আইএসও সার্টিফিকেট দেওয়া হবে। তো তোমরা আরও ডিটেলসে জানতে চাইলে আমার প্রোফাইলে দেওয়া নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা চাইছো আমার কাছে তাদের স্পেশাল ডের লুকটা, তারা অবশ্যই তাড়াতাড়ি বুক করো আমাকে। আমার প্রোফাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইড একদম রেডি হয়ে গেছে। তো ওর রিকোয়ারমেন্ট ছিল ওর দোপাট্টাটা মাথা থেকে দিতে হবে, কারণ ও আজকে একটাই দোপাট্টা ক্যারি করবে, দুটো নয়। তো সেজন্য একটা দোপাট্টা দিয়েই আমি ওর ফ্রন্টে অ্যান্ড ওর মাথাতেও দিয়ে দিয়েছি। সুন্দর লাগছিল ওকে। আর ও যে কোমরবান্ধটা নিয়েছিল সেটা এই ড্রেস আর জুয়েলারির সাথে একদমই যাচ্ছিল না, সেজন্য আমি এটাকে অ্যাভয়েড করি আর সেফটি পিন দিয়ে সুন্দর করে পিন আপ করে দিই। ওর সাথে যেহেতু আমার আগে থেকে কোনো কথাবার্তা হয়নি, সেজন্য আমার ড্রেস বা জুয়েলারি কিছুই দেখা হয়নি বা কোনো সাজেস্ট কিছু করা হয়নি। ওর দিদি যেহেতু আমাকে বুক করেছিল, তো সেজন্য তার সাথেই শুধু কথা হয়েছিল। আর সেজন্যই হয়তো অনেক কিছু মিসিং হয়েছে, যেমন ও নথ নিতে ভুলে গেছে। তো যাই হোক, তাও ওকে কেমন লাগছিল ওর ফুল লুকটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি আমাকে বুক করতে যাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে বুক করতে পারো। অ্যান্ড আমার লেট হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো তখন অলরেডি। 3:30 বাজে, আমি ওখানে 3টেতে টাইম দিয়েছিলাম। তো অমিত আসে আমাকে নিয়ে যায়, কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারি না। তো আমার সেকেন্ড ক্লায়েন্ট ছিল শ্রমনা, ওকে এর আগেও তোমরা দেখেছো। তো ওর ফুল লুকটা তোমরা দেখে নিও, কেমন হয়েছে কমেন্টে জানিও। সবসময় যে ক্লায়েন্টরাই লেট করে এমন নয়, মেকআপ আর্টিস্টও লেট করে, সেটা হচ্ছে গিয়া আমার হয়েছে লেট, সত্যি কথা বলতে। আর আমি পুরো 1 ঘন্টা মতো লেট ছিলাম, মানে ওর বাড়িতে গিয়ে আমি খানিকক্ষণ বসি, কারণ আমি হাঁপিয়ে গেছিলাম, সত্যি কথা। তো তারপরে ওর ফুল লুকটা রেডি হয়ে যায়। ও চেয়েছিল ব্ল্যাক স্মোকি আর সাথে একদম লাইট কার্লস, একটা ওয়েভি হেয়ার। তো আমি সেরকমই করেছি। তো ওর তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমি বসে যাই পায়েলকে নিয়ে, পায়েলকে রেডি করি। পায়েলও বলেছিল একদম লাইট একটা মেকআপ, যাতে খুব বেশি হেভি না হয়। তো সেরকমই করার চেষ্টা করেছি। আগের দিন যেহেতু বান ছিল, আজকেও হেয়ারটা একটু ওপেনের উপর রাখতে চেয়েছে। তো আমি সেরকমই একটু কার্ল করে সাইডে একটু জিপসি অ্যাড করে ওর হেয়ারটাকে রেডি করি। ওর ওভারঅল লুকটা খুব সুন্দর লাগছিল সামনে থেকে। আজকের এই 3জনের লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।